বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সমস্ত লাখো শহীদদের, যারা তাদের জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এসেছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত বীর নারীদের, যাদের ত্যাগের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এসেছে। বন্ধুগণ, আজকে আরেকটা কালো দিন। আমরা আজকে এই দিবসটি পালন করছি স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে, কারণ আমরা গতকাল আগামীকাল এই দিনটির কোনো সুযোগ পাইনি আলোচনা সভায়। কিন্তু আজকে আবার একটা কালো দিন, যে কালো দিনটি গোটা জাতির জীবনে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। 25শে মার্চের কালো রাত্রি আজকে। এই রাতে পাকিস্তান হানাদার বাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত, অসহায় সাধারণ বাঙালিদের উপরে, বাঙালি মানুষের উপরে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সমস্ত মারণাস্ত্র নিয়ে, ট্যাঙ্ক কামান নিয়ে তারা আক্রমণ করেছিল, নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষ। আজকে এই রাত্রিটি একটা ভয়াবহ রাত ছিল। সেই সময়ের কথা, সেই দিনগুলোর কথা যদি আমাদের মনে পড়ে, আমাদের এখন গা শিউরে ওঠে। আজকে এখানে যারা আছেন তাদের বেশিরভাগই হচ্ছে নতুন প্রজন্ম, যারা স্বাধীনতার গল্প পড়েছেন, যারা স্বাধীনতার কথা শুনেছেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধ কাল রাত্রি এবং কারা কি অবস্থায় যুদ্ধ করেছিলেন সেটা অনেকেই প্রত্যক্ষ দেখেননি বলতে পারে। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা সেই নতুন প্রজন্মকে সম্পূর্ণ একটা ভ্রান্ত, মিথ্যা, একটা কলুষিত একটা ইতিহাস তারা প্রচার করছে। সেই ইতিহাসটা কি? সেই ইতিহাসের মূল কথা হলো, যেখানে শহীদ প্রেসিডেন্ট রহমানের কোনো ভূমিকা ছিল না। তারাই একমাত্র, তারাই এই দেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, ঘোষণা দিয়েছে এবং এই দেশকে স্বাধীন করেছে। বন্ধুগণ, এখানে যারা বসে আছেন, বিশেষ করে মেজর হাফিজ, আমাদের শাহজাহান আহমদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে খুব পরিষ্কার হয়ে উঠেছে যে সমগ্র জাতি সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি এই কথাটা আবার রিপিট করতে চাই, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মতো দিয়ে। এটা হচ্ছে প্রকৃত ইতিহাস। কথায় কথায় আওয়ামী করে স্বাধীনতার চেতনা। স্বাধীনতার চেতনা কি চুরি করা? স্বাধীনতার চেতনা কি লুট করা? স্বাধীনতার চেতনা কি মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে থাকা? স্বাধীনতার চেতনা কি যে রমজানের মাসে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের পকেট বৃদ্ধি করে লুট করে মানুষকে কষ্ট দেওয়া? না বন্ধুগণ, স্বাধীনতার চেতনা ছিল যে ডক্টর মুশাররফ বলেছেন, মূল চেতনা ছিল এবং তার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি। 1952 সাল থেকে যখন ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেই তখন থেকে বুকের রক্ত দিয়ে এই দেশের মানুষ একটা স্বাধীন ভূখণ্ড, নিজেদের জন্য একটা পতাকা, নিজেদের শাসন করার অধিকার তারা চেয়েছিল। বন্ধুগণ, লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারই পরিণতি হিসাবে 1970 সালের সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যখন তাদের স্বাধিকারের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রায় দিয়েছে, সেখান থেকে যখন তারা বঞ্চিত হয়েছে, পাক সেনা শাসকরা যখন তাদের বঞ্চিত করেছে, তখনই এই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানের সাহায্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেদিন তো কথা ছিল যে সেই রাজনৈতিক নেতারা, যাদের দায়িত্ব ছিল, যারা জনগণের ম্যান্ডেট পেয়েছিলেন, তাদের দায়িত্ব ছিল সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু সেদিন সেটা তারা দেননি।